হাইকোর্টের রায়ে প্রায় 26,000 জনের চাকরি বাতিলের ইস্যুতে একাধিকবার বিজেপি এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রথম চাকরি চুরি করা লোক আপনি, দুর্নীতিগ্রস্ত মানুষ, কটাক্ষ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ তো একজন দুর্নীতিগ্রস্ত মানুষ। তাকে আমি এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলে আর স্বীকারও করি না, এটা আমি 3 দিন আগেই বলে দিয়েছি। চাকরিটা খাওয়া হয়েছে এই কারণে যে আপনারা চাকরি বিক্রি করেছেন বহু লোকের কাছে, এবং তারপরে কারা জেনুইন ক্যান্ডিডেট এবং কাদের কাছে চাকরি বিক্রি করা হয়েছে সেই সংক্রান্ত উপযুক্ত তালিকা কোর্টের কাছে দেননি। যদিও আমার হাত দিয়ে এই তদন্তটা শুরু হয়েছিল, এই তদন্ত সুপ্রিম কোর্ট অবধি যায়, আমার অর্ডার সুপ্রিম কোর্ট অবধি যায়, তারপর সুপ্রিম কোর্ট সেই অর্ডার কিন্তু সেটিসফাইড করেননি, মামলাগুলোকে ফেরত দিয়েছিলেন এখানে যে যাতে ডিভিশন বেঞ্চ কনস্টিটিউট করে মামলাগুলো হয়। তো ডিভিশন বেঞ্চ সব জেনে বুঝে 17টা কারণ দেখিয়েছেন, একটা দুটো নয়, 17টা। তো এই মিথ্যাচারী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি 17টা পয়েন্টের একটা উত্তর দিতে পারবেন? দিন না, আমরা শুনতে চাই। তিনি যদি না পারেন, তার বিদ্যে বুদ্ধির অভাব আছে আমি জানি, অর্থশিক্ষিত তিনি, তার এতে যারা শিক্ষিত লোকটোক আছেন বলে মনে করতে হবে। হ্যাঁ, গাউন পরা দালালদের দিয়ে দিলে কিন্তু আবার হবে না, কারণ তার ওই গাউন পরা দালাল যিনি ভরে দাঁড়িয়েছেন তার আইনের ডিগ্রি সম্বন্ধে আমার সন্দেহ আছে, সেটা আমি জানতে চেয়েছি। তো ওনার ওখানে তো সৌগত রায়টায় আছেন, ভদ্রলোক, পড়াশোনা জানা লোক, তো তাদেরকে দিয়ে 17টা পয়েন্টের উত্তর দিয়ে দিন না, তাহলেই তো হয়ে যায়। কতটা জল কতটা দুধ সব বেরিয়ে যাবে। প্রথম চাকরি খাওয়া লোক এসব কথা বলে আর কী লাভ? আপনি তো প্রথম চুরি করা লোক, আপনি চাকরি চুরি করা লোক, আপনি এবং আপনার দল। এটা ভাবতে আপনার একটু লজ্জা হয় না? কারণ আপনার লজ্জা বোধ নেই।